সো হ্যালো ফ্রেন্ডস, আজকে তাহলে আমরা মার্ক ফোরের 2 থেকে শুরু করব। আমাদের মার্ক 4-এর 1-এর কোশ্চেনগুলো হয়ে গেছে। তোমরা যারা যারা প্রিভিয়াস ভিডিওগুলি দেখেনি তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলি দেখো, প্লেলিস্টে অ্যাড করা আছে। এবং ম্যাক্সিমাম মিনিমাম সম্পর্কে যদি কোনো অসুবিধা হচ্ছে তোমরা প্রথম ভিডিওটি দেখতে পারো, আর কোশ্চেন সলভ করতে চাইলে দ্বিতীয় ভিডিও থেকে স্টার্ট করতে পারো। ওকে, সো ভিডিওগুলি দেখো, প্লেলিস্টে অ্যাড করা আছে। আজকে আমরা মার্ক 4-এর 2 থেকে শুরু করব এবং এখন থেকে আমাদের ম্যাক্সিমাম মিনিমাম যে ক্রিটিক্যাল কোশ্চেনগুলো সেগুলো সলভ করবো আমরা। খুবই ইন্টারেস্টিং, তোমরা দেখো ভিডিওগুলি এবং তোমরাও সলভ করো আমার সঙ্গে সঙ্গে, চেষ্টা করো তোমরাও। তাহলে আজকে আমরা মার্ক 2-এর কোশ্চেনগুলো সলভ করবো, খুবই ভালো। এবং এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো। দেখো আমি তোমাদের ডেইলি বেসিস ক্লাস 12 ম্যাথসের ভিডিও আপলোড করছি তোমাদের জন্য। সো তোমরা এইটুকু করতেই পারো। সো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে রাখো এবং ভিডিওগুলি প্রত্যেকটা ভিডিওই দেখো খুব ভালোভাবে, মনোযোগ সহকারে, ভালো লাগবে। এবং প্রত্যেকটা প্রবলেম তোমরা নিজেরাই চেষ্টা করো। ওকে, সো ভিডিওগুলি দেখো এবং প্রবলেমগুলো চেষ্টা করো, অবশ্যই তোমাদের বেনিফিট হবে। ওকে, সো আমরা আর কিছু বেশি বলবো না আমি। সো আমরা ডাইরেক্ট কোশ্চেন সলভ করব আজকে। আমরা তাহলে মার্ক 4-এর 2-এর যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করব। আর একটা কি 2টা তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, খুবই সহজ। আশা করি তোমরা হোমওয়ার্কগুলো করছো, খুব সহজ। সো আমরা আর বেশি কিছু বলবো না আমি, সো ডাইরেক্ট কোশ্চেন সলভ করব। সো লেটস স্টার্ট কোশ্চেন্স। তাহলে দেখো আমরা আজকে কোথা থেকে শুরু করব? 4 নাম্বার থেকে। আমাদের 3 নাম্বার থেকে হয়ে গেছে মার্ক 4-এর ম্যাক্সিমাম মিনিমার, 4 নাম্বার থেকে শুরু করব। ওকে, তাহলে দেখো 4 নাম্বারটা কি বলছে। দেখো 4 নাম্বারটা কি বলছে, দেখো পড়ো কোশ্চেনটা, পড়ো। দেখো কি বলছে, sin x cos x এর গরিষ্ঠ মান নির্ণয় করো যেখানে sin x cos x এর গরিষ্ঠ মান নির্ণয় করতে বলছে করো, এবং x এর যে মানের জন্য এটা গরিষ্ঠ তা স্থির করো। ওকে, কি বলছে, ধরি fx। এই ধরনের কোশ্চেনগুলোকে প্রথমে আমাদের ফাংশনটা বানাইতে লাগবে। তাহলে এইখানে আমরা fx একটা ফাংশন ধরলাম, যেটা এখানে গিভেন দেওয়া আছে কি sin x প্লাস cos x। ওকে, sin x প্লাস cos x। তাহলে আমরা কি করব এখন? দেখো এখানে আমাদের কি করতে লাগবে, ভাবো কি করব। এইখানে গরিষ্ঠ মান মানে কি ম্যাক্সিমা, অর্থাৎ ম্যাক্সিমাম মিনিমা বের করার জন্য আমাদের কি করতে লাগবে, ফার্স্ট ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করে সেটাকে 0 করে দেব। সুতরাং এখানে আমরা f' কি পাবো, sin x এর ডিফারেন্সিয়েট কে না জানে, সবাই জানে, আশা করি সবাই জানে, cos x এর ডিফারেন্সিয়েট মাইনাস sin x। যেহেতু c দিয়ে শুরু, আর c দিয়ে যেগুলো শুরু সেগুলো ডিফারেন্সিয়েশনের সামনে মাইনাস আসে, মানে মনে রাখার জন্য ওইভাবে মনে রাখতে বলো। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি, অ্যাকর্ডিং টু কোশ্চেন f' 0 হবে ফর ম্যাক্সিমাম মিনিমামের জন্য। সুতরাং cos x মাইনাস sin x ইজ ইকাল টু 0। ওকে, তাহলে এটা থেকে আমরা কি পাই, sin x ইজ ইকাল টু cos x, বা এটাকে আমরা লিখতে পাই sin x বাই cos x ইজ ইকাল টু 1। tan x ইজ ইকাল টু 1, তাহলে tan x ইজ ইকাল টু আমরা লিখতে পারি tan π/4। এখানে কি বলছে, x এর যে মানের জন্য এটা গরিষ্ঠতা স্থির করো। তাহলে আমাদের এখন কি করতে লাগবে ভাবো। তাহলে দেখো এখানে কি করতে লাগবে, আমরা সাধারণ সমাধান বের করব। tan θ ইজ ইকাল টু tan আলফা। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা একটা ফর্মুলা জানি, tan θ ইজ ইকাল টু tan আলফা হলে θ ইজ ইকাল টু n π প্লাস আলফা হয়, তাই না? এই ফর্মুলা এখানে ইউজ করব, tan x ইজ ইকাল টু tan π/4। তাহলে x ইজ ইকাল টু আমরা কি পাবো, n π প্লাস π/4। ওকে, x এর মান আমরা পেলাম, অর্থাৎ এই মানে x ইজ ইকাল টু এই বিন্দুগুলিতে আমরা কি পাবো, ম্যাক্সিমা বা মিনিমা, যেখানে n পূর্ণ সংখ্যা। তাহলে এখন আমরা কি করব, দেখো f' আমরা কি পেয়েছি, cos x মাইনাস sin x। তাহলে সুতরাং f" এখন ফাইন্ড করো। f" কি হবে, দেখো cos x এর ডিফারেন্সিয়েট সেম ভাবে কি হবে, মাইনাস sin x, এবং দেখো sin x এর ডিফারেন্সিয়েট cos x। এখন দেখো এখন কি করব আমরা, এখন ধরি n আমরা জানি কি, n আমরা জানি না যুগ্ম না অযুগ্ম,
1 2 3 এইভাবে হতেই থাকবে, কিন্তু যুগ্ম না অযুগ্ম আমরা জানি না। ধরি n = 2m, অর্থাৎ যুগ্ম, যেখানে m অলসো n এর অন্তর্গত, ন্যাচারাল নাম্বারের অন্তর্গত। এখন ধরি n = 2m, সুতরাং যদি আমরা n = 2m হয় তাহলে x = কি হবে, n এর জায়গায় 2m বসে দাও, 2m পাই প্লাস π/4। ওকে, এটা হবে। সুতরাং এখন f ডাবল ড্যাশ 2m পাই প্লাস π/4 বসে দাও, f ডাবল ড্যাশ 2m পাই প্লাস π/4 কি হবে মান দেখো, মান বসে দাও মাইনাস সাইন 2m পাই প্লাস π/4 মাইনাস কস 2m পাই প্লাস π/4। ওকে, যার মান কি হবে দেখো, লেস দেন 0 হবে, মানে এর মানটা লেস দেন 0 হবে। সুতরাং x = 2m পাই প্লাস π/4 আমরা কি পয়েন্ট পাবো, ম্যাক্সিমা পয়েন্ট। সুতরাং x = 2m পাই প্লাস π/4 বিন্দুতে আমরা কি পাবো, বিন্দুতে চরম মান পাবো, অপেক্ষকের চরম মান পাবো, অপেক্ষকের চরম মান পাবো, চরম মান পাবো। ওকে, তাহলে x = 2m পাই প্লাস π/4 বিন্দুতে অপেক্ষকের চরম মান পাবো, এবং চরম মানটি কি হবে সেটা আমরা বের করব। আমাদের কি বলছে, কোশ্চেনে কি বলছে দেখো, x এর যে মানের জন্য এটা গরিষ্ঠ তা স্থির করো। তাহলে x = 2m পাই প্লাস π/4 বিন্দুতে অপেক্ষকের চরম মান পাবো, অর্থাৎ x এর। সুতরাং x = 2m পাই প্লাস π/4, দেখো কোশ্চেন অনুযায়ী উত্তর লিখবো, x এর যে মানের জন্য এটা গরিষ্ঠ। তাহলে x = 2m পাই প্লাস π/4 মানের জন্য fx অপেক্ষক গরিষ্ঠ। এখন তোমরা এটাও নিতে পারবো যে n = 2m আমরা প্রথমে নিলাম, এবং n = 2m প্লাস 1 অযুগ্ম দিয়েও চেক করতে পারো, অযুগ্ম দিয়েও তোমরা চেক করবে। এবং অযুগ্ম দিয়ে চেক করলে কি পাবে দেখো, যদি তোমরা অযুগ্ম দিয়ে চেক করবে তাহলে এখানে পাবে 2m পাই প্লাস পাই প্লাস π/4, অর্থাৎ এইখানে n এর জায়গায় তাহলে 2m প্লাস 1 বসাবে, 2m প্লাস 1, তাহলে 2m পাই প্লাস পাই হচ্ছে প্লাস π/4, তাহলে 2m পাই প্লাস 3π/4 হচ্ছে, অর্থাৎ 3π/4 মানে কি 2m পাই, অর্থাৎ দেখো এখানে আমি দেখাই দিচ্ছি তোমাদের কি, মানে n = 2m প্লাস 1 নিলে হলে x এর মান কি হবে, x = এখানে বসে দাও মানটা, x = 2m পাই প্লাস পাই প্লাস π/4 হবে, π/4, অর্থাৎ x = আমাদের 2m পাই প্লাস 5π/4 হবে। অর্থাৎ এটা কত পাতে থাকবে, এটা যদি কোঅর্ডিনেট হয়, ফার্স্ট কোঅর্ডিনেট π/4 π/2 পাই, এইখানে আসবে 5π/4, অর্থাৎ এইখানে এমন কোন পজিশনে থাকবে 5π/4, অর্থাৎ এটার মান কি হবে, সাইনও নেগেটিভ হবে কসও নেগেটিভ হবে, যেহেতু চতুর্থ পাদে আছে। যদি এখন আমরা এই মানটা এইখানে বসাই তাহলে কি পাবো দেখো, যদি এইখানে বসাই তাহলে মাইনাস, এটার মান তো মাইনাস সাইন আলটিমেট সাইন 5π/4 মাইনাস পাবো আমরা, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটাও মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আলটিমেট f ডাবল ড্যাশ পজিটিভ হয়ে যাবে। ফলে x = 2m পাই প্লাস 5π/4 বিন্দুতে আমরা কি পাবো, অবম মান পাবো, যেহেতু পজিটিভ হচ্ছে f ডাবল ড্যাশ। তোমরা এইভাবেও চেক করতে পারো, আমি আর চেক করলাম না, একটা দিয়ে আমাদের যেহেতু হয়ে গেল। মানের জন্য fx অপেক্ষকের গরিষ্ঠ মান পাবো, বা fx অপেক্ষক গরিষ্ঠ হবে। এখানে কি বলছে দেখো, গরিষ্ঠ মান পাবো, এবং এর মান হবে, এবং মানটি হবে কি হবে দেখো, f অফ কি বসাবে 2m পাই প্লাস
π/4 বসে দাও। কিভাবে দেখো এইখানে অপেক্ষকটা কি আছে দেখো sin x প্লাস cos x, তাহলে sin 2m পাই প্লাস π/4 প্লাস cos 2m পাই প্লাস π/4 কি হবে, এটা আলটিমেট sin π/4 sin π/4 হবে, তাহলে আলটিমেট 1/√2 প্লাস 1/√2 আলটিমেট সমান সমান √2 পাবো এটার आंसर। ওকে, এটাই আমাদের आंसर বোঝা গেল। খুব ভালো অঙ্ক এবং সহজ, তাহলে বোঝা গেল। এখন কি বলছে দেখাও যে এই x = 0 তে বৃহত্তম এবং x π/3 তে ক্ষুদ্রতম। ওকে, আমাদের কি বলছে দেখাইতে বলছে 5 নাম্বারটা দেখো, তাহলে সেম ভাবে 4 নাম্বারের মতো তোমরা হোমওয়ার্ক করতে পারতে এটা, তাহলে কি হোমওয়ার্ক দেবো এটা, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা বাড়িতে চেষ্টা করো, না পারলে আমি করিয়ে দেব, এটা হোমওয়ার্ক থাকলো। এখন 6 নাম্বার থেকে আমরা শুরু করি। 6 নাম্বারটা কি বলছে দেখো, দেখাও যে এর অবমান 12 দেখাইতে বলছে, তাহলে 6 নাম্বার থেকে শুরু করি আমরা। 6 নাম্বার বলছে দেখাইতে বলছে, তাহলে ধরি fx = আমরা কি ধরবো, কি দেওয়া আছে দেখো 4e2x + 9 4e2x + 9 e−2x। ওকে, এটাই দেওয়া আছে, দেখাতে বলছে এর অবমান 12, তাহলে সুতরাং f' কি হবে, ডিফারেন্সিয়েট করো, e2x এর ডিফারেন্সিয়েট e2x এ, চেইন রুলের জন্য 2x এর ডিফারেন্সিয়েট হবে 2, সেম ভাবে 9 e2x -2x এর ডিফারেন্সিয়েট e−2x এ, চেইন রুলের জন্য -2x এর ডিফারেন্সিয়েট -2। ওকে, সুতরাং অ্যাকর্ডিং টু কোশ্চেন চরম অবমানের জন্য আমরা কি পাবো, কি করতে লাগবে, f' = 0 করতে লাগবে, তাহলে f' 0 করলে সুতরাং আমরা এখানে কি পাবো 4e2x × 2 প্লাস 9 e−2x -2 = 0 করে দাও, তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখো 4 × 8 e8 e2x -18 e−2x = 0। এখন দেখো এখান থেকে কি কমন যাবে 2, তাহলে 4e2x -9 e−2x = 0। তাহলে এখন কি করবে দেখো, এটাকে কি লেখা যায় 4e2x -9/e2x = 0, এলসিএম করে দাও, কি পাবো আলটিমেট দেখো 4e2x × e2x -9 = 0, এটাকে কি লেখা যায় 2e2x তার হোল স্কয়ার -3 স্কয়ার = 0, বা 2e2x -3 2e2x + 3 = 0। ওকে, এখন দেখো এটা তো আমাদের কোনোদিনও 0 হবে না, 0 হতে পারে এটা, অর্থাৎ 2e এটা কি 0 হবে, হতে পারে, তাহলে এটা আমাদের কখনো 0 হবে না, এটা 0 হতে পারে, সুতরাং 2e2x -3 = 0, এখানে লিখে দেবে 2e2x + 3 not equal to 0, কখনো 0 হবে না, ইটস নট পসিবল। এখান থেকে আমরা কি পাই e2x = 3, বা এটাকে কি লেখা যায় e2x = 3/2। তাহলে এখন কি বলছে আমাদের দেখো x এর মান, তাই তো আমাদের এখানে কি বলছে যে অবমান, এর অবমান x এর মানে আমরা এখনো ফাইন্ড করতে পারলাম না, তাহলে উভয় পক্ষে ln নিলে কি হবে 2x = ln 3/2 পেলাম, তাহলে x = আমরা কি পেলাম 1/2 ln 3/2। ওকে, এখন দেখো কি করবে, এখন আমাদের f" করতে লাগবে, f' আমরা ফাইন্ড করেছি, তাহলে f" এখন ফাইন্ড করো, দেখো তাহলে f' আমরা কি পেয়েছিলাম, সুতরাং f" ডাইরেক্ট ফাইন্ড করে দাও, কি হবে এখানে দেখো, এখানে f' আমরা পেয়েছিলাম 8e2x, তাহলে f" এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে কি হবে
8 e raised to the 2x ইন্টু আবার 2, তাহলে 16 e raised to the 2x আলটিমেট পাবো 16 e raised to the 2x। সেম ভাবে এটা ডিফারেন্সিয়েট করলে কি হবে, এটা -18 ছিল, এইদিকে ডিফারেন্সিয়েট করলে আবার -18 e raised to the -2x আবার -2 হবে ডিফারেন্সিয়েট করলে, তাহলে -18 ইন্টু -2, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হলো 18 দোকানো 36, তাহলে 36 প্লাস 36 e raised to the -2x, এটা f ডাবল ড্যাশ হলো। এখন যদি x এর মান এখানে পুট করো, দেখো হামেশা এটা পজিটিভ আসবে, সুতরাং f ডাবল ড্যাশ 1/2 ln 3/2 পুট করলে হামেশায় সর্বদা এটা পজিটিভ, 0 থেকে বড় আসবে। সুতরাং x is equal to 1/2 ln 3/2 বিন্দুতে অপেক্ষকের অবমান পাবো, অপেক্ষকের অবমান পাবো, এবং অবমান হবে এখানে লেখো। সুতরাং অবমানটি হবে আবার অবমানটি হবে কি হবে, f অফ বসে দাও 1/2 ln 3/2, এটাই তো ছিল তাই না, 1/2 ln 3/2, এখন এই জায়গায় বসে দাও 4 e raised to the power 2x, তাহলে 4 e raised to the 2 into x এর জায়গায় 1/2 ln 3/2 প্লাস 9 e raised to the -2 into x এর জায়গায় 1/2 ln 3/2, তাই না। এখন সিম্পলিফাই করো, 4 e raised to the power ln 3/2 পাবো প্লাস 9, এখানে দেখো মাইনাস 1 হবে, তাহলে এখানে আলটিমেট 2/3 হয়ে যাবে, -1, বা এটা এইভাবেও করতে পারো, কি হবে ln 3/2 -1, ওকে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ফর্মুলা আমরা একটা জানি, ফর্মুলা কি, e raised to the power ln x থাকলে আমরা কি লিখতে পারি, তাকে x লিখতে পারি। তাহলে এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব, যেহেতু এটাকে x লেখা যায়, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, দেখো 4 ইন্টু 3/2 লিখতে পারি প্লাস 9 ইন্টু এখানে 3/2 মাইনাস, তাহলে আলটিমেট কি পেলাম আমরা, ক্যান্সেল আউট 2, তাহলে 6 প্লাস 9 ইন্টু 2/3 হবে, বা এটাকে কি লেখা যায় 6 প্লাস 3 3 9 3 2 6 6, অর্থাৎ 12, তাহলে আমরা কি পেলাম, মানটি 12 পেলাম, ওকে। এটাই আমাদের বলছে যে এর অবমান 12, তাহলে আমাদের প্রুফ হয়ে গেল, এটাই, বা প্রুফ না লেখে তোমরা এটাই লিখবে। সুতরাং দেখা যাচ্ছে যে 4x, সুতরাং 4 e raised to the 2x প্লাস 9 e raised to -2x এর অবমান 12, ওকে, বোঝা গেল। তাহলে আমাদের হলো অঙ্কটা একটু বড় হতে পারে কিন্তু খুব সহজ, শুধুমাত্র ক্যালকুলেশন ইন্টেন্সিভ। তাহলে এখন দেখো 6-2 নাম্বারটা দেখো কি বলছে, যে x আপন log x এর অবমান e বলছে, দেখো কি বলছে, তাহলে 6-2 নাম্বারটা, ওকে, ধরি fx is equal to x আপন log x, যেটা দেওয়া আছে, ধরি fx is equal to x আপন log x, ওকে, এই যে। সুতরাং এখান থেকে আমরা f dash x ফাইন্ড করব, কি হবে, f dash x ডেনোমিনেটরের স্কয়ার, ডেনোমিনেটরকে কনস্ট্যান্ট রাখলাম, নিউমিনেটরের ডিফারেন্সিয়েট 1 মাইনাস নিউমিনেটরকে কনস্ট্যান্ট রাখলাম, ডেনোমিনেটরের ডিফারেন্সিয়েট 1/x, ওকে। অ্যাকর্ডিং টু কোশ্চেন ম্যাক্সিমাম মিনিমামের জন্য আমাদের কি করতে লাগে, f dash x কে 0 করতে লাগে, তাহলে এখন কি পাবো আমরা, সুতরাং এখান থেকে আমরা কি বলতে পারি,
log x minus x by log x তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি log x minus 1 ইজ ইকুয়াল টু 0 বা log x ইজ ইকুয়াল টু 1। সুতরাং এখান থেকে আমরা কি লিখতে পারি x ইজ ইকুয়াল টু e, তাই না? x ইজ ইকুয়াল টু e পেলাম আমরা। এখানে এখন x ইজ ইকুয়াল টু e বিন্দুতে ম্যাক্সিমাম হতে পারে, মিনিমাম হতে পারে, আমরা জানি না। তাহলে f dash x আমরা কি পেয়েছিলাম, যেহেতু f dash x আমরা কি পেয়েছিলাম দেখো নিচে log x তার হোল স্কয়ার উপরে log x minus 1 এটাই ছিল। এখন এটার আবার ডিফারেন্সিয়েট করো। সুতরাং f ডাবল ড্যাশ x কি পাবো, আবার ডিনোমিনেটরের স্কয়ার, তাহলে log x স্কয়ারের স্কয়ার, তাহলে রেজ টু দি পাওয়ার 4 হবে। log x রেজ টু দি পাওয়ার x স্কয়ারকে কনস্ট্যান্ট রাখলাম, এটা ডিফারেন্সিয়েট করে দাও 1/x minus 0 মাইনাস log x minus 1 রাখলাম। এখন log মানে log এটা ডিফারেন্সিয়েট log x তার হোল স্কয়ারের ডিফারেন্সিয়েট কি হবে 2 টাইমস অফ log x, চেইন রুটের জন্য log x এর ডিফারেন্সিয়েট 1/x। ওকে, তাহলে এখন আমরা কি পাবো দেখো, কি পাবো দেখো এইখানে কি হবে f ডাবল ড্যাশ x, এখানে দেখো 1/x কমন যাবে, তাহলে x log x রেজ টু দি পাওয়ার 4 হলো। আর এইখানে কি হবে log x তার হোল স্কয়ার মাইনাস 2 টাইমস অফ log x তার হোল স্কয়ার মাইনাস হচ্ছে প্লাস 2 টাইমস অফ log x। এখান থেকে কি পাবো আমরা x ইজ ইকুয়াল টু x log x রেজ টু দি পাওয়ার 4, এখানে কি হলো মাইনাস log x তার হোল স্কয়ার প্লাস 2 টাইমস অফ log x। তাহলে x ইজ ইকুয়াল টু e বসাও। সুতরাং f ডাবল ড্যাশ e কি হবে, এখন সবগুলোই a বসাও, তাহলে log e এর মান কি মাইনাস 1 স্কয়ার প্লাস 2 টাইমস অফ 1। এখানে কি হবে x এর জায়গায় e, এখানে 1 তার রেজ টু দি পাওয়ার 4। আলটিমেট আমরা কি পেলাম দেখো, এখানে কি হবে মাইনাস 1 প্লাস 2 মানে কি 1/e হবে, 1/e হবে। অর্থাৎ f ডাবল ড্যাশ e এর মান কি পাচ্ছি আমরা, এটা গ্রেটার দেন 0, অর্থাৎ x ইজ ইকুয়াল টু, সুতরাং x ইজ ইকুয়াল টু e বিন্দুতে অপেক্ষকের অবমান পাবো, অপেক্ষকের অবমান পাবো, অবমান পাবো। ওকে, এইখানে কি বলছে আমাদের এর অবমান নির্ণয় করো। সুতরাং প্রদত্ত মানটি এবং মানটি হবে কি দেখো, মানটি হবে f of e is equal to, বসে দাও ফাংশনটা কি ছিল আমাদের দেখো, ফাংশনটা কি ছিল x upon log x, x upon log x ছিল। তাহলে x এর জায়গায় এখানে e বসে দাও, log x log e, টা e log e মানে 1। সুতরাং এখান থেকে আমরা কি করছি is equal to e, দেখো কি বলছে, তাহলে এর অবমান e, তাহলে এটাই আমাদের বলছে। সুতরাং x বাই log x এর অবমান হবে e। ওকে, অ্যান্সার বোঝা গেল? খুব সহজ পদ্ধতিতে করালাম আমরা। যদি বুঝতে না পারো কেউ, তাহলে আবার দেখো ভিডিওটি। তাহলে আমরা এখন 7 শুরু করবো। দেখো 7 গুলো কি বলছে, বলছে x ইজ ইকুয়াল টু 1a এর অবমান আছে, দেখাও যে x ইজ ইকুয়াল টু 1a এর অবমান আছে। তাহলে আমাদের ধরি f(x) ইজ ইকুয়াল টু কি, যেটা দেওয়া আছে 4 raised to the power x minus 8x log e base 2, log 2 লিখলেও কোনো ব্যাপার না। সুতরাং
এফ ড্যাশ এক্স আমরা এখান থেকে কি পাবো 4x ডিফারেন্সিয়েট শুধু ln 4 মাইনাস এটাকে ln লেখা যায় ln 2 লিখতে পারি আমরা এটাকে ln 2 8x 8 ln 2 সামনে আসলো আর x এর ডিফারেন্সিয়েট 1 অ্যাকর্ডিং টু কোশ্চেন ফর ম্যাক্সিমাম মিনিমাম লিখলাম না শুধু f dash x 0 ম্যাক্সিমাম মিনিমামের জন্য সুতরাং 4x ln 4 মাইনাস 8 ln 2 ইজ ইকুয়াল টু 0 হবে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো 4x ln 4 is equal to 8 ln 2 তাই না তাহলে 4x is equal to 8 ln 2 by ln 4 ওকে এটাকে কি লেখা যায় 4x এখন দেখো এটাকে কি লিখবো আমরা log e base 2 raised to the power 8 into log 4 base e এটা লিখবো তাহলে আলটিমেট আমরা কি পাচ্ছি 4 raised to the x is equal to এটাকে কি লেখা যায় log base 4 2 raised to the power 8 এখান থেকে আমরা 4x is equal to এখানে 2 দুগুণ 4 এই 2 দুগুণ 4 এখানে আমরা কি লিখতে পারবো দেখো 2 raised to the power 8 তো এটাকে 2 raised to the power 8 কে আমরা 4 এ জেনারেট করব দেখো এটাকে কি লেখা যায় 2 raised to the power 8 কে আমরা কি লিখতে পারি 4 raised to the power 4 তাই না এখানে 2 raised to 4 দুগুণ 8 4 raised to the power 4 তাহলে এখানে আমরা আলটিমেট 4 raised to the power 4 হবে যেটাকে 1 লিখবো আর 4টা সামনে চলে আসবে 4 তাহলে আলটিমেট আমরা কি পাচ্ছি উভয় দিকে যদি আমরা ln নেই তাহলে ln 4x is equal to ln 4 বা একবারে হয়ে যায় এটা পাওয়ার 1 তাহলে x is equal to 1 পাচ্ছি আমরা এখানে কি বলছি যে এর অবমান আছে x is equal to 1 এ এর অবমান আছে তাহলে আমরা কি পেলাম x is equal to 1 পেলাম বিন্দু তাহলে ডাবল ডিফারেন্সিয়েট করে দাও এখন সুতরাং f ডাবল ড্যাশ x কি হবে আমরা f ড্যাশ x কি ফাইন্ড করেছিলাম দেখো ln 4 4x to the power ax তাহলে ln 4 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে 4x to the x এর ডিফারেন্সিয়েট আবার ln 4 4x to the ex ln 4 এ হবে আলটিমেট ln 4 স্কয়ার 4x to the power x হবে তাহলে কি পাবো ln 4 তার স্কয়ার 4x to the power x এখন এটার পালা তাহলে এটাকে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েট 0 ডাইরেক্ট 0 চলে আসবে সুতরাং ডাবল ড্যাশ 1 কি পাবো আমরা দেখো ln 4 তার স্কয়ার 4x to the power 1 গ্রেটার দেন 0 সুতরাং x is equal to 1 বিন্দুতে কি দেওয়া আছে কোশ্চেনটা পড়ো এর অবমান আছে তাহলে 4x to the power x 4x to minus 8x ln বা log e base 2 এর অবমান আছে বোঝা গেল প্রুফড এটাই দেখাইতে বলছি আমাদের প্রুফড হয়ে গেল তারপর কি বলছি দেখো তাহলে তোমরা এটা করি এখন তারপর কি বলছি দেখো 1/e তে এর চরম মান আছে সরি 1/√e তে এর চরম মান আছে কি বলছে তাহলে ধরি অপেক্ষকটা তোমরা প্রথমে ধরবে ধরি কত নাম্বার 7 এর 2 নাম্বার ধরি fx is equal to কি দেওয়া আছে x স্কয়ার log 1/x ওকে সুতরাং f dash x কি হবে দেখো x স্কয়ার কে কনস্ট্যান্ট রাখলাম এটা ডিফারেন্সিয়েট কি হবে 1/1/x এর ডিফারেন্সিয়েট 1 কি log এর ডিফারেন্সিয়েট 1 যেটা আছে সেটা 1/x চেইন রুলের জন্য 1/x এর ডিফারেন্সিয়েট হবে -1/x স্কয়ার তাহলে এখন এটা কনস্ট্যান্ট রাখলাম log 1/x x স্কয়ারের ডিফারেন্সিয়েট 2x
এফ ড্যাশ এক্স আমরা কি পেলাম দেখো, এক্স উপরে চলে যাবে এক্স কিউব, নিচে এক্স স্কোয়ার, তাহলে এক্স কিউব গেলে মাইনাস এক্স হবে, কাটাকাটি গিয়ে 2x log 1/x। তাহলে ম্যাক্সিমাম মিনিমামের জন্য অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের কি করতে লাগবে, এফ ড্যাশ এক্স ইজ ইকাল টু 0 করতে লাগবে। সুতরাং এখান থেকে আমরা কি বলতে পারি, মাইনাস এক্স প্লাস 2x log 1/x ইজ ইকাল টু 0। এখান থেকে এক্স এক্স ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে log 1/x মাইনাস 1 ইজ ইকাল টু 0। এখানে log 1/x না 2 log 1/x ইজ ইকাল 0 হবে, তাহলে log 1/x is equal to 1/2 পেলাম। এখান থেকে আমরা কি বলতে পারি যে e raised to the power 1/2 is equal to 1/x বা x is equal to, এটা নিচে চলে আসবে 1/√e, তাই না? বোঝা গেল? তাহলে f dash x আমরা কি পেয়েছিলাম দেখো, মাইনাস এক্স প্লাস 2x 1/x log 1/x, যেহেতু f dash x আমরা কি পেয়েছিলাম মাইনাস এক্স প্লাস 2x log 1/x, তাহলে f ডাবল ড্যাশ কি হবে, সুতরাং f ডাবল ড্যাশ x কি হবে, ব্র্যাকেট না ডাবল ড্যাশ, সুতরাং f ডাবল ড্যাশ x কি হবে, ফাইন্ড করো, মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েট -1 প্লাস 2x, x কে কনস্ট্যান্ট রাখলাম, 2 তো সামনে আসবেই, x কে কনস্ট্যান্ট রাখলাম, log 1/x এর ডিফারেন্সিয়েট 1/1/x, চেইন রুলের জন্য 1/x এর ডিফারেন্সিয়েট -1/x স্কয়ার প্লাস log 1/x কে কনস্ট্যান্ট রাখলাম, 2x এর ডিফারেন্সিয়েট 2 হবে। তাহলে f ডাবল ড্যাশ x আমরা কি পেলাম দেখো, -1, এখানে উপরে যাবে x স্কয়ার 2x স্কয়ার বাই মাইনাস এক্স স্কোয়ার, তাহলে মাইনাস আলটিমেট 2 হবে, কাটাকাটি গিয়ে -2 হবে, আর এখানে 2 log 1/x, ওকে, তাই না? তাহলে এখন দেখো কি পেলাম আমরা, f ডাবল ড্যাশ, এখন e বসে দাও, এর মান আমরা কি পেয়েছিলাম, সরি x এর মান কি পেয়েছিলাম 1/e, এখান থেকে আমরা কি বলতে পারি 1/x এর মান কি e অর্থাৎ √e, 1/x এর মান √e, তাহলে x এর মান কি এখানে বলতে পারি আমরা, x এর মান 1/√e is equal to -1 -2 plus 2 log 1/√e, আলটিমেট শুধু √e হবে। এখানে আমরা কি বলতে পারি, সুতরাং এটাকে -3 লেখা যায়, এইখানে পাওয়ারটা 1/2 হিসেবে সামনে চলে আসবে, তাহলে 2 × 1/2 হবে, তাহলে আলটিমেট আমরা কি পেলাম -2, যেটা লেস দেন 0। সুতরাং এখন বলতে পারি, সুতরাং x is equal to 1/√e বিন্দুতে অপেক্ষকের অবমান পাবো, ডাইরেক্ট আমরা লিখবো x² প্লাস log 1/x এর চরম মান পাবো, অপেক্ষকের চরম মান পাবো, আমরা ডাইরেক্ট লিখলাম x is equal to 1/√e বিন্দুতে x² log 1/x এর চরম মান পাবো, বোঝা গেল? এটাই আমাদের বলছে, তাহলে প্রুফ হয়ে গেল, বোঝা গেল? তাহলে আমাদের 2 নম্বরটা হলো, এখন কি আমরা 3 নম্বরটা করি। তাহলে দেখো এখন 3 নম্বরটা দেখো, দেখা যাচ্ছে, তাহলে 3 নম্বরটা দেখো কি বলছে, x is equal to π/3 তে দেখাইতে বলছে এর বৃহত্তম মান আছে, তাহলে করতে লাগবে কি আমাদের, দেখো ধরি 7-3 নম্বর, ধরি fx is equal to sin x 1 plus cos x, সুতরাং f dash x কি হবে, sin x কে কনস্ট্যান্ট রাখলাম, 1 এর ডিফারেন্সিয়েট 0, cos x এর ডিফারেন্সিয়েট মাইনাস sin x, অথবা 1 প্লাস cos x কে কনস্ট্যান্ট রাখলাম, sin x এর ডিফারেন্সিয়েট cos x, এখান থেকে কি পাচ্ছি আমরা, f dash x is equal to minus sin square x plus cos x plus cos square x is equal cos square x, তাহলে ম্যাক্সিমাম মিনিমামের জন্য অ্যাকর্ডিং টু কোশ্চেন
ফর ম্যাক্সিমাম মিনিমার জন্য এফ ড্যাশ এক্স আমাদের কি হবে 0 হবে। এখান থেকে আমরা কি বলতে পারি, সুতরাং মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস কোস এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইজ ইকাল টু 0 হবে। এখান থেকে আমরা কি লিখতে পারি, মাইনাস কস স্কোয়ারকে সাইন স্কোয়ারকে কি লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার এক্স প্লাস কস এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইজ ইকাল টু 0। এখানে কি লেখা যায় মাইনাস 1 হবে, মাইনাস মিনসে প্লাস কস স্কোয়ার, তাহলে 2 কস স্কোয়ার এক্স প্লাস কস এক্স মাইনাস 1 ইজ ইকাল টু 0। এখন এলসি এখানে কি করবে, তাহলে এখানে বলা যায় যে 2 cos স্কয়ার x মাইনাস 2 কে 2 2 cos x মাইনাস cos x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখানে কি করব আমরা, 2 cos x কমন নাও, কি হবে cos x প্লাস 1 মাইনাস 1 কমন নাও, cos x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি বলতে পারি, cos x প্লাস 1 কমন যাবে, 2 cos x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। সুতরাং cos x ইজ ইকুয়াল টু মাইনাস 1 হবে আর 2 cos x ইজ ইকুয়াল টু 1 হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি cos x ইজ ইকুয়াল টু 1/2 হবে। cos x ইজ ইকুয়াল টু 1/2, অর্থাৎ আমরা কি পাচ্ছি, x ইজ ইকুয়াল টু মাইনাস 1 পাচ্ছি, यानी কি সরি cos x ইজ ইকুয়াল টু মাইনাস 1 পাচ্ছি আর cos x ইজ ইকুয়াল টু 1/2 পাচ্ছি। এখানে কি বলছে, x ইজ ইকুয়াল টু π/3 তে এর বৃহত্তম মান হবে। তাহলে এটাকে কি বলা যায়, cos ইজ ইকুয়াল টু 1 মানে cos π হবে, তাই না। cos x ইজ ইকুয়াল টু 1 মানে x ইজ ইকুয়াল টু মাইনাস π, সরি পাই, x ইজ ইকুয়াল টু পাই, যেহেতু x cos π এর মানে মাইনাস 1, তাহলে x ইজ ইকুয়াল টু পাই আমরা লিখতে পারি। আর cos x ইজ ইকুয়াল টু 1/2 মানে এখানে বলতে পারি x ইজ ইকুয়াল টু π/3, আর এইখানে বলা যায় যে x ইজ ইকুয়াল টু পাই। দুইটা বিন্দু আমরা পাচ্ছি। ওকে, যেহেতু এখানে বলে দিয়েছি একবারে যে x ইজ ইকুয়াল π/3 তে বৃহত্তম মান আছে, তাহলে আমাদের এটা কনক্লুড করলেও হবে না করলে হবে, এটাই আমাদের মেন, x ইজ ইকুয়াল টু π/3। তাহলে f ডাবল ড্যাশ করো, এখন করো f ড্যাশ x আমরা যেহেতু পেয়েছি, সুতরাং f ডাবল ড্যাশ x করো, কি হবে এখানে কি f ড্যাশ x আমরা কি পেয়েছিলাম দেখো, মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাহলে এটার ডিফারেন্সিয়েট কি হবে, 2 টাইমস অফ সাইন এক্স কস এক্স, মাইনাস সামনে আছে মাইনাস 2 টাইমস অফ সাইন এক্স কস এক্স, আর এটার ডিফারেন্সিয়েট কি হবে, কস এক্স এর ডিফারেন্সিয়েট মাইনাস সাইন এক্স, আর এই 2 cos স্কয়ার এক্স, তাহলে 2 টাইমস অফ cos এক্স মাইনাস সাইন এক্স, তাহলে আলটিমেট মাইনাস 2 টাইমস অফ সাইন এক্স cos এক্স এই হবে। তাহলে আমরা f ডাবল ড্যাশ x কি পেলাম, মাইনাস 4 মাইনাস 4 sin x cos x মাইনাস sin x। ওকে, সুতরাং x ইজ ইকুয়াল x ডাবল ড্যাশ π/3 তে আমরা কি পাচ্ছি দেখো, মাইনাস 4 sin π/3 কি হবে, একবারে মান বসে দাও, √3/2 cos π/3 1/2 মাইনাস √3/2, এখানে কি হবে 2 × 4 অর্থাৎ মাইনাস √3 মাইনাস √3/2 লেস দেন 0 হচ্ছে। সুতরাং x ইজ ইকুয়াল টু π/3 বিন্দুতে যেটা দেওয়া আছে সেটা লেখো, sin x 1 প্লাস cos x এর চরম মান পাবো। ওকে, এটাই আমাদের আনসার। তোমরা পাইটা দিয়েও দেখবে, পাইটা দিয়ে দেখবে যে পজিটিভ আসবে। দেখো x ইজ ইকুয়াল টু পাই বসাও, কি হবে সাইন পাই মানে কি 0 হচ্ছে, কোনো ব্যাপার না, সাইন পাই 0, তাহলে এটা গেল সাইন পাই 0 হচ্ছে, তাহলে আমাদের এটা বিন্দু মানে কোনো মানে দিচ্ছি না, এটা আমরা নেব না, সাইন পাই আমাদের এটাই নিতে লাগবে। ওকে, সাইন পাই যেহেতু কি হচ্ছে 0 হচ্ছে, এইখানে আবার f ডাবল ড্যাশ পাই বসাও 0 হচ্ছে, তাহলে আমাদের এটার কোনো দরকার নাই, এটা অগ্রাহ্য করে দিও, এটার দরকার নাই, আমাদের π/3টাই গ্রাহ্য। তাহলে প্রুফ হয়ে গেল, প্রুফ বোঝা গেল। তাহলে আজকে এইটুকুই থাকলো, আমাদের অনেক ডিফিকাল্ট কোশ্চেন সলভ করলাম আমরা।
তোমরাও চেষ্টা করো। তাহলে তোমরা 4 নাম্বারটা এটা হোমওয়ার্ক থাকলো। তাহলে দুইটা হোমওয়ার্ক আমি দিলাম তোমাদের। একটা হলো এই যে দেখাও যে log cos square x প্লাস sec x বিন্দুটি x ইকুয়াল টু বৃহত্তম এবং π/3 তে ক্ষুদ্রতম, আর এই যে থিটা ইকুয়াল টু π/2 তে এর মানে চরম মান আছে। এই দুইটা হোমওয়ার্ক থাকলো, তোমরা চেষ্টা করো বাড়িতে, আমি করিয়ে দেবো না পারলে। তাহলে আজকে এইটুকুই থাকলো। আর ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গেও শেয়ার করুন। তাহলে আজকে এইটুকুই থাকলো, সবাইকে বাই বাই, গুড নাইট সবাইকে।